পত্রিকার হকার আসিলে শান্তা ভাবি নিজেই কয়েকটি পত্রিকা রাখিলেন এবং রেন্টুকে পড়িতে দিলেন। চশমা ব্যতীত রেন্টু পত্রিকা পড়িতে পারিতেছিল না। ইহা দেখিয়া শান্তা ভাবি কাজের ঝিকে দিয়া দোকান হইতে চশমা আনাইয়া দিলেন। রেন্ট একমাত্র ইনকিলাব পত্রিকায় তাহার ছবিসহ সংবাদ দেখিল। দয়াময় পরম দয়ালু আল্লাহ পাক রেন্টুকে অনেক শক্তি দিলেন। সে এখান হইতেই দৈনিক দিনকাল পত্রিকায় টেলিফোনে যোগাযোগ করিল, সাক্ষাৎকার দিল। এখান হইতে রেন্টু অনেকের সঙ্গে ফোনে কথা বলিল। সকলেই তাহাকে সাবধানে থাকিতে যথাসম্ভব গলির ভিতরের দিকে থাকিতে এবং কাহাকেও বিশ্বাস না করিতে পরামর্শ দান করিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালাইয়া দেওয়া অবৈধ বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনির দলেরা রেন্টুর গৃহ ঘিরিয়া রাখিল। ভিতর হইতে কেহ বাহিরে যাইতে পারিল না, বাহির হইতে পরিজনেরা কেহ ভিতরে আসিতে পারিল না। বাড়ির সকলে আতঙ্কে ও শোকে কাতর হইয়া রহিল। প্রধান গেট, কেচি গেট, গ্রিলের গেট, দরজা জানালা সকলই দিবার রাত্রি বন্ধ করিয়া রাখিল। ভয়ে ভীত হইয়া আতঙ্কিত হইয়া রাত্রির অন্ধকারে পর্যন্ত বাতি জ্বালাইতে পারিল না। প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োজিত খুনি ঘাতকের দল যে কোন সময়ে, যে কোন মুহূর্তে গেট ভাঙ্গিয়া সকলকে হত্যা করিবে, এই আশঙ্কায় বাড়ির সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত হইয়া মৃতবৎ হইয়া অপেক্ষা করিতে লাগিল। সমূহ বিপদের আশঙ্কায় দুই একজন ছাড়া কেহই সাহায্যে আগায়া আসিলেন না। এই পরিবারের জন্য না রহিল সংবিধান, না রহিল আইন, না রহিল মানবতা। কিবা দিবস, কিবা রাত্রি এই গৃহে নিশীথের ঘোর নিস্তব্ধতা, সকলই নিস্তব্ধ। আতঙ্কিত ও দুঃখিত অন্তরে মলিন বেশে কেহ বসিয়া কেহ শুইয়া। এ সংসারে মাতার স্নেহ নেই, স্বার্থ সন্তানের চরম সাংঘাতিক বিপদ আর পীড়ায় মাতার অন্তরে যেরূপ বেদনা লাগে, এমন আর কাহারও লাগে না। এক্ষণে পুত্রের মহাবিপদে স্নেহ মমতাময়ী মায়ের হৃদয় অন্তরের গ্রন্থি সকল ছিঁড়িয়া ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হইয়া সহস্র খণ্ডে খণ্ডিত হইয়া যাইতেছে। পত্রিকায় পুত্রের রক্ত মাখা আহত ছবি দেখিয়াছে এবং নানা জনের নানা কথা শুনিয়া কলিজার ধন পুত্রকে না দেখিতে পায়া ও কোথায় কি অবস্থায় আছে তাহা না জানিতে পায়া রেন্টুর স্নেহ মমতাময়ী মাতা শয্যাশায়ী হইয়া উত্থান রহিত হইয়া মৃত্যুর প্রহর গুনিতেছেন। মাতার আখি জল ফুরাইয়া গিয়াছে, দেহে বল নাই, দিবা রাত্রি আহার নাই, নিদ্রা নাই, কেবল সর্বশক্তিমান আল্লাহতালার দরবারে পুত্রের জন্য দোয়া এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নালিশ করিতে লাগিলেন। জননীর পরিতাপ বিবেচনা করিয়া কি কালসর ক্রন্ত শিশুকে দংশন করিতে সংকুচিত হয়। স্বামীভক্তি, স্বামীমতা, স্বামী ভালবাসা কাহাকে বলিয়া থাকে তাহা ময়নাকে দেখিলেই বুঝিতে পারা যায়। ময়নার মুখখানি যতবার দেখিতে পাওয়া যায় ততবারই ভালবাসিতে ইচ্ছা হয়, আদর করিতে ইচ্ছা হয়, সুখবোধ হয়। ময়নার এক্ষণে আর নিজের শরীরের প্রতি, প্রাণের প্রতি বিন্দু মাত্র মায়া মমতাও নাই। কিবা দিবা, কিবা রাত্রি স্বামীর চিন্তায় মহাচিন্তিত। দিবা নিশি শুধু অচল নয়নে কাঁদিতেছে আর মহাপ্রভুর সৃষ্টিকর্তা আল্লাপাকের নাম জপ করিতেছে। এক দিবসে এক রজনীতে কতবার নামাজ পড়িতেছে তাহার কোনো হিসাব কিতাব নাই। দিবানিশি শুধু নামাজ পড়া, দয়াময় পরম দয়ালু আল্লাহকে ডাকা, স্বামীর হায়াত ভিক্ষা চাওয়া, ইহাতে সর্বদা মহা ব্যতিব্যস্ত। ময়না শুধু নিজের আহার নিদ্রায় ছাড়িয়া দেয় নাই, কন্যাদয় স্বর্ণলতা ও বনলতার আহার নিদ্রারও কোন খবর নাই। ভয়, আতঙ্ক ও চিন্তায় সে একেবারে বিহবল হইয়া গিয়াছে, নিঃশ্বাসের শব্দ ভিন্ন তাহার দেহে আর কোন সারা শব্দ নাই। শান্তা ভাবির বাসা হইতে টেলিফোনে দৈনিক দিনকাল পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রেন্টু মূলত দুইটি বিষয়ে গুরুত্ব দিয়াছে। ওই সাক্ষাৎকারে সে স্পষ্ট করিয়া বলিল, নিরাপত্তা অভাবে সে থানা বা আদালতে যাইয়া মামলা করিতে পারিতেছে না। বিধায় এই টেলিফোন সাক্ষাৎকারটিকে অভিযোগ হিসেবে গণ্য করিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করিয়া আইন প্রয়োগকারী সংস্থা পত্রিকায় প্রকাশিত এই রিপোর্টকে যেন এজাহার হিসাবে গ্রহণ করিয়া লয়। দ্বিতীয়ত, দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হিসাবে তাহার ও তাহার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা বিধানের উদ্যোগ লইতে মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি আবেদন জানাইল। নাগরিকের প্রতি এই সাংঘাতিক অন্যায় আচরণে দুঃখে দুঃখিত হইয়া সবার অলক্ষ্যে সূর্য দেবতা মলিনভাবে চুপি চুপি অস্তাচলে চলিয়া গেল। এখর বিপদের মাঝে রেন্টবিহীন বাড়ির সকল লোকের ক্রন্দনের সমস্বরে চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস সকলেই কাঁদিতে লাগিল। প্রধানমন্ত্রী কেন রেন্টুকে হত্যা করাইবেন সে কথা বুঝাইয়া বলিতে বা বুঝিতে কাহারও বাকি রইল না। গোপনে গোপনে সকলেই বলিতে লাগিলেন, দেশের প্রধানমন্ত্রী হইয়া বই লিখিবার কারণে নাগরিককে যে হত্যা করায়
একদিন না একদিন তাহার বিচার হইবেই। এ মহাপাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ প্রকৃতিও সইবে না, বোধহয় নরকেও এর ন্যায় মহাপাপীর স্থান হইবে না। শান্তা ভাবির স্বামী প্রকৌশলী ভদ্রলোক রেন্টুকে বলিলেন, এখন আপনার শরীর কেমন বোধ হইতেছে? রেন্টু কহিল, আমার কোন বোধই হইতেছে না, আমাকে হালকা কিছু খাইতে দিন। আমি এখন আপনাদিগকে মুক্তি দিয়া চলিয়া যাইব। ভদ্রলোক কহিলেন, সত্যিই চলিয়া যাইবেন? হ্যাঁ, সত্যিই চলিয়া যাইব, এখনই চলিয়া যাইব। কথা শুনিয়া তাহারা জীবন ফিরিয়া পাইলেন। বেজায় খুশি হইলেন, কিন্তু মুখে কিছু কহিলেন না। মুখে কিছু না বলিলেও এই পরিস্থিতিতে মানুষ মাত্রই যে হাফ ছাড়িয়া বাঁচিবে, মহা আনন্দিত হইবে, ইহা তো নিতান্তই স্বাভাবিক। শান্তা ভাবি তাড়াতাড়ি ভাত খাইতে দিলেন। রেন্টু খাইতে বসিল। ক্ষুধা না থাকিলেও যত বেশি সম্ভব খাইতে হইবে। এইখান হইতে বিদায়ের পর ভাগ্যে খাওয়া আছে কি নাই, তাহা আল্লাহ পাকই জানেন। রেন্টু ইচ্ছার বিরুদ্ধেই জোর করিয়া খাইবার চেষ্টা করিতেছে, কিন্তু অন্য তাহার গলা দিয়া নামিতেছে না। শান্তা ভাবি কহিলেন, যেখানেই যাইবেন খুবই সাবধানে থাকিবেন, সতর্ক থাকিবেন। আমরা দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে হেফাজত করেন। আপনাদের এত নির্যাতন করিলাম, এত অত্যাচার করিলাম, তাহার পরও আপনারা আমার জন্য দোয়া করিবেন। ইহা বলিয়াই রেন্টুর কণ্ঠ রুদ্ধ হইয়া গেল, দুই নয়ন বহিয়া জল গড়াইয়া পড়িল। শান্তা ভাবির স্বামী কহিলেন, আপনাকে রাখিবার স্থান আমাদের নাই, সাধ্যও নাই। রেন্টু কহিল, কত আপনজন, নিকটজন, ঘনিষ্ঠজনের নিকট ফোন করিলাম, আশ্রয় চাহিলাম, সকলেই অপারগতা জানাইল, কিন্তু আপনারা যাহা করিলেন তাহা ইহ জনমের শোধ হইবে না। পরপারে ঋণ শোধ হইবে কি না তাহা সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকে জানেন। শান্তা ভাবি কহিলেন, ময়নার জন্য আমার খুব কষ্ট হইতেছে। আপনার কিছু হইলে ময়নার কি হইবে? বাচ্চাগণের কি হইবে? রেন্টু ভাই, আপনাকে বাঁচিতেই হইবে। আমরা আপনাকে সাহায্য করিতে পারিলাম না, ইহা আমাদের অক্ষমতা। রেন্টু ভাই, আপনি আমাদের জন্য, বিশেষ করিয়া আমাদের বাচ্চাগণের জন্য দোয়া করিবেন। বিপদগ্রস্ত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বাগ্রে কবুল করিয়া থাকেন। আপনি বাচ্চাদের জন্য দোয়া করিবেন। রেন্টু কহিল, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি। আপনারা আমার জন্য যাহা করিলেন, এই মহাবিপদের মাঝে আপনাদের কাছ হইতে আমি যে উপকার পাইলাম, আমার যদি সামান্য পরিমাণ নেকি থাকিয়া থাকে, তাহার বিনিময়ে আল্লাহ পাক যেন আপনাদের নেক হায়াত দান করেন। বাচ্চাদের যেন অসাধারণ বড় করেন, সুখী করেন এবং নিকার করেন। আমিন। খাওয়া শেষ করিয়া রেন্টু কহিল, ভাই, আপনার এই লুঙ্গি পরিয়ায় বিদায় হইব। তাহারা কহিলেন, অবশ্যই, এই লুঙ্গি পরিয়ায় যাইবেন। তাহারা আরও কহিলেন, এমন কোন কিছু কি আপনার প্রয়োজন যাহা আমরা দিয়া দিতে পারি? রেন্টু কহিল, আমাকে সেফ্রাড 500 ক্যাপসুল দিয়া দিতে পারেন? ইহা আমার লাগিবেই। শান্তা ভাবি রেন্টুকে চা খাইতে দিয়া ঔষধ কিনিয়া আনিতে গেলেন। সেফ্রাড ক্যাপসুল এবং 10,000 টাকা দিয়া শান্তা ভাবি কহিলেন, টাকাগুলির সঙ্গে রাখিয়া দিন। অনেক সময় টাকা দিয়া বিপদ উতরাইতে সহজ হয়। রেন্টুর টাকারও প্রয়োজন ছিল, সে টাকা লইয়া বিদায় হইল। শান্তা ভাবিরা তাহাকে নিচতলার গেট পর্যন্ত আগাইয়া দিয়া বিদায় করিলেন। নিজেরাও 2 দিনের বন্দিদশা হইতে মুক্ত হইলেন। রেন্টু একটি স্কুটার লইয়া ক্যান্টনমেন্টের ভিতর দিয়া মানিকদি হাবিবের বাসায় ঢুকিল। মুহূর্তের মধ্যে হাবিব বলিলেন, মাত্র 5 মিনিট আগে এসবির লোক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, আপনার সন্ধানে আসিয়া সমস্ত বাসা তন্ন তন্ন করিয়া তল্লাশি করিয়া গিয়াছেন। কথাটা শুনিবার মাত্র রেন্টুর মাথায় বজ্রঘাত হইল, মস্তিষ্কে বিদ্যুৎ চমকাইতে লাগিল, চোখে অন্ধকার নামিয়া আসিল। আর বাঁচিতে পারিলাম না, মুখে উচ্চারিত হইল। পরক্ষণেই মনে হইল, দম বাহির না হওয়া পর্যন্ত বাঁচিবার চেষ্টা চালাইতেই হইবে। আর কোন কথা না শুনিয়া, কোন কথা না বলিয়া, ঔষধ ভর্তি পলিথিনের ব্যাগটি মাথায় লয়া সোজা বাহির হইয়া রাস্তার ধার দিয়া দ্রুত পা চালাইতে লাগিল। প্রাণ বাঁচাইতে, প্রাণ লইয়া পালাইতে হইতেছে। এই সময়ে অন্য কারো কথা, অন্য কোন চিন্তা মনে উদয় হইবার কথা নহে। শুধু প্রাণ বাঁচাইবার নানা কৌশল, নানা পন্থাই মনে মনে উদ্ভাবন করিতেছে। আর দ্রুত হাঁটিতেছে। কিছু দূর হাঁটিতেই একটি স্কুটার দেখিল। স্কুটারকে জিজ্ঞাসা করিল, ভাই যাইবেন? স্কুটারওয়ালা কহিল, কোথায় যাইবেন? কোথায় যাইবে, কি করিবে, কোন পথে কোথায় গেলে জমের হাত হইতে রক্ষা পাইবে স্থির করিতে না পারিয়া রেন্টু কহিল, শাপলা চত্বর মতিঝিল। স্কুটারওয়ালা কহিল, আবার আসিবেন? রেন্টু কহিল, না, স্কুটারওয়ালা 100 টাকা চাহিল। রেন্টু উঠিয়া বসিল, স্কুটার চলিতে লাগিল। রেন্টু চিন্তা করিল, শাপলা চত্বর যাইতেছি কেন? এখন মতিঝিল শাপলা চত্বর জনমানব শূন্য,
জনমানব শূন্য জায়গায় গেলে আমার কি লাভ হইবে? না, আমার তো কোন লাভ হইবে না, তাহলে আমি শাপলা চত্বর যাইব কেন? ইহা ছাড়া যাইবি বা কোথায়? পিছনে কেহ কি অনুসরণ করিতেছে? পিছনে তাকাইয়া দেখিল, অন্য একটি স্কুটার পিছনে পিছনে আসিতেছে। রেন্টু স্কুটারকে দ্রুত চালাইতে বলিল, স্কুটার সাধ্যানুযায়ী দ্রুত চলিতে লাগিল। না, পিছনে পিছনে অনুসরণরত স্কুটারকে পিছনে ফেলিয়া নিরাপদ দূরত্বে যাওয়া যাইতেছে না। এমন সময় বিআরটিসির একটি বাস পিছন দিক হইতে আসিতে দেখিয়া রেন্টু স্কুটারওয়ালাকে কহিল, এই নিন আপনার 100 টাকা ভাড়া। আপনি পিছনের এই বাসের দরজার সাথে মিলাইয়া খানিকক্ষণ চালাইলেই আমি ওই বাসে উঠিয়া যাইতে পারিব। স্কুটার সেইভাবেই চলিল। রেন্টু দুর্ঘটনার নিশ্চিত ঝুঁকি লইয়া বিআরটিসি চলন্ত বাসের ভিতরে উঠিয়া পড়িল। বাসটি দ্রুতগতিতে ফার্ম গেট আসিয়া থামিল। আজ আর ওই বাস চলিবে না। রেন্টু নামিয়া আর একটি চলন্ত বাসে উঠিল। এই বাসটি পোস্তগোলা চীন মৈত্রী সেতু পার হইয়া মাওয়ার দিকে চলিয়া যাইবে। কিন্তু রেন্টু কোথায় যাইবে, কি করিবে, কোন পথে গেলে, কোথায় গেলে জমের হাত হইতে রক্ষা পাইবে, জীবন বাঁচিবে, কিছুতেই তাহা স্থির করিতে পারিতেছে না। এই মুহূর্তে তাহার মস্তিষ্ক কাজ করিতেছে না, নিজ চিন্তা ভাবনা বিবেক বুদ্ধির সহিত কিছুই করিতে পারিতেছে না। মস্তিষ্কহীন বিবেক বুদ্ধিহীন প্রাণীর ন্যায় চলিতেছে, নাকি দয়াময় পরম দয়ালু আল্লাহ পাকের ইশারায় চলিতেছে, তাহা কেবল তিনি সৃষ্টিকর্তাই জানেন। রেন্টু বুড়িগঙ্গা নদীর সেতুর চীন মৈত্রী সেতু স্পিড ব্রেকারে বাস হইতে নামিয়া পড়িল। রাত্রি দ্বিপ্রহর, প্রাণ বাঁচাইতে, প্রাণ লইয়া উদ্দেশ্যবিহীন হাঁটিতেছে। মাথায় শুধু জীবন বাঁচাইবার চিন্তা, ভিন্ন অন্য কোন চিন্তা উদয় হইতেছে না। দেহ আর চলিতে চাহিতেছে না, টলিতেছে দুলিতেছে, যেইখানে যেই অবস্থায় আছে সেইখানেই দেহ লুটাইয়া পড়িতে চাহিতেছে। সম্মুখে জোড়াইন কবরস্থান। রেন্টুর পিতা আর ভ্রাতা এখানেই পরম শান্তিতে চিরজনমের মতো ঘুমাইতেছেন। কোথায় যাইবে, কি করিবে, কি করিলে জীবন বাঁচিবে? পিতার কবরে যাইয়া লুটাইয়া পরিবে স্থির করিয়া, কবরস্থানের প্রাচীর টপকাইয়া ভিতরে যাইয়া পিতার কবরে শুধু লুটাইয়াই পড়িল না, বস্তুত ভাঙ্গিয়া পড়িল। তাহার পর কি হইল কিছুই বুঝিল না, কিছুই বুঝিবার সাধ্য রহিল না। যখন বুঝিল, তখন চতুর্দিকে আসাদুয়াল্লাহ ইল্লাল্লাহু ওয়াদাহু লাশরিকালাহু ওয়া আসাদুয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুল্লাহু শব্দ হইতে লাগিল। কালেমা শাহাদাতের এই মধুর ধ্বনির শব্দে রেন্টুর চক্ষু খুলিয়া গেল। সে চাহিয়া দেখিল দিবসের আলোয় একটি মুদ্রার লাশ লইয়া একদল মানুষ কালেমা শাহাদাত পাঠ করিতে করিতে তাহার পিতার কবরের খানিক সামনে দিয়া সম্মুখের দিকে যাইতেছে। রেন্টুর বুকের নিচভাগে ঔষধের ব্যাগটা ঠিকঠাক মতোই রহিয়াছে। ইহা হইতে ঔষধ ও পানির বোতল লইয়া একটি সেফরাট ক্যাপসুল খাইয়া অতীব সাবধানের সাথে লাশ দাফন করিতে আসা মানুষগুলির দিকে গভীর লক্ষ্য করিতেছে। রেন্টুর পিতার কবর বাধাইয়ের প্রাচীরটা 3 ফুট উঁচু। দূর হইতে লক্ষ্য করিলে ইহার ভিতরের সকল কিছুই দেখা যাইবে। দীর্ঘদিন ধরিয়া কবরটি মেরামত না করায় কবরের একদিকের মাটি সামান্য ধসিয়া সুরঙ্গ হইয়াছে, কেউ যাহাতে তাহাকে দেখিতে না পায়। ইহার জন্য রেন্টু কবরের প্রাচীরের সাথে গা মিশাইয়া ব্যাঙের মতো হইয়া লোকদের দেখিতেছে। রেন্টু হঠাৎ ওই মানুষের মাঝে জমের সন্ধান পাইল। সে দেখিল লাশ দাফন করিতে আসা মানুষের সহিত একজন যমও আসিয়াছে। সেই যম আবার এই দিকেই আসিতেছে।